প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো একটু মনোযোগে দেখো আজকের অঙ্কটা হচ্ছে সি প্রোগ্রামের সবচেয়ে বড় অঙ্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আসার মতো একটি অঙ্ক। 99% এই অঙ্কটা আসবে, কারণ আমাদের এই অঙ্কটা 2-3 বছর হলো আসে না। এই অঙ্কটা এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটার নাম হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যাটা নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দেখো অঙ্কটা। আজকের এই অঙ্কটা করাবো, একটু মনোযোগ দেখো। 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। দেখো, খেয়াল করে দেখো এটুকু আমাদের সূত্র। দেখো 3টি সংখ্যা আমরা কি ধরে নিয়েছি? 3টি সংখ্যা হচ্ছে এ বি সি দেখছি। 3টি সংখ্যা আমরা এ বি সি 3টে সংখ্যা ধরে নিচ্ছি আমরা। দেখো তাহলে হচ্ছে ইন্ট এ বি সি। দেখো খেয়াল করে দেখো, তাহলে অজানা সংখ্যা দেখো 3টা অজানা সংখ্যা। 3টা অজানা সংখ্যা থাকলে কি হচ্ছে? 3টা ডি হচ্ছে। আচ্ছা দেখো, তারপরে অ্যান্ড হচ্ছে এ, অ্যান্ড হচ্ছে বি, অ্যান্ড হচ্ছে সি। অ্যান্ড এ কমা, অ্যান্ড বি কমা, অ্যান্ড সি সবার শেষে কমা। আচ্ছা খেয়াল করে দেখো, দেখো কয়টা সংখ্যা আমাদের? 3টে সংখ্যা। তাহলে 3টে সংখ্যা হলো ইফ, ইলস, ইফ, 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 ইলস, ইফ, ইলস। 3টা জিনিস আমাদের। তাহলে 3বার আমাদের প্রিন্ট হবে। সবচাইতে বড় সংখ্যা কত? এ, তারপরে কত বি, তারপরে কত সি। এই সংখ্যা 3টা আমাদের পর্যায়ক্রমে বার করে দিতে হবে। আমাদের কিভাবে দিতে হবে একটু খেয়াল করে দেখো। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কত? ইফ, ইফ। দেখো তাহলে এ বি, দেখো এ বি এ সি। এ কি বি থেকে বড়? এ কি সি থেকে বড়? এ কি বি থেকে বড়? এ কি সি থেকে বড়? আমাদের সংখ্যা মোট কয়টা? 3টা। এ বি সি। এখানে কয়জন আছে? 1 2 3 4। দেখো 4টা সংখ্যা, কিন্তু সংখ্যা আছে কয়টা? 3টা। এ আছে, এ আছে, বি আছে, আর সি আছে। তাহলে আমাদের কয়টা হচ্ছে? 3টা সংখ্যা। তাহলে আমাদের প্রিন্ট হচ্ছে কি? এ বড় আমাদের। এটা আমরা স্বাভাবিক বুঝতে পারি, আমাদের কি বড়? এ বড়। তাহলে আমাদের প্রিন্ট হবে কি? এ প্রিন্ট হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, মনোযোগে দেখো, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা কি নিছি? এ বড় করছি। এখন দেখো ইলস ইফ, ইলস ইফ, ই এল এস ই আই এফ, ইফ, ইলস ইফ। ইফ মানে যদি, আর ইলস ইফ মানে কি? অন্যথায় যদি। যদি এ বড় না হয়, তাহলে এখান থেকে যদি এ মনে করো বড় না, শেষ। এ বড় না, তাহলে বড় কি? বি। 100% বি বড়। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে খেয়াল করে দেখো, একটু মনোযোগ দেখো। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে কি বড় হচ্ছে আমাদের? এখান থেকে বি বড় হচ্ছে। দেখো কি বড় হচ্ছে? এখান থেকে আমাদের বি বড়। আচ্ছা দেখো, তাহলে প্রিন্ট। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগে দেখো, তাহলে এখান থেকে কি বড় হচ্ছে আমাদের? বি বড় হচ্ছে। দেখো এবার আমাদের করতে হবে কি? সি। দেখো ইলস, ই এল এস ই, ইলস। ইলস মানে কি? অন্যথায়। ইলস মানে হচ্ছে, দেখো ইলস মানে হচ্ছে অন্যথায়। যদি ইফ মানে, যদি ইলস মানে অন্যথায়, যদি যদি ইফ না হয় তাহলে ইলস ইফ হবে। ইলস ইফ না হলে কি হবে? শুধু ইলস হবে। তাহলে এখন দেখো বি বড় হয়ে গেছে। এখন কে বড়? সি বড়। অটোমেটিক 3জন লোক থাকলে, 2জন লোক মারা গেলে 3 নাম্বার লোক কে থাকে এটা বলা লাগে না, এটা অটোমেটিক বার করে ফেলানো যায়। তাহলে আমাদের এই জন্য সির কোনো কন্ডিশন নাই, সিটা আমাদের সরাসরি প্রিন্ট হয়। দেখো পি আর আই এন টি এফ, প্রিন্ট এফ। আচ্ছা দেখো, তাহলে সিটা আমাদের প্রিন্ট হচ্ছে গেট, জিটি সি এইচ, গেট। অঙ্ক শেষ। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। এখন দেখো মনোযোগ দিয়ে দেখো, অঙ্কটা আমি বুঝা দিয়েছি। দেখো আমাদের সংখ্যা কয়টা? 3টা। এ বি সি। দেখো এ বি সি, এর ভিতরে আমাদের বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। দেখো তাহলে আমাদের এই 3টা সংখ্যা কি? অজানা সংখ্যা। আর 3টা সংখ্যা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য ইন্ট এ বি সি। তাহলে অজানা সংখ্যা হলে কি? স্ক্যানাপ। আচ্ছা দেখো এই ঘরটা আমাদের কি হয়ে গেল? স্ক্যানাপ হয়ে গেল। এখন দেখো 3টা সংখ্যা মানে কি? ইফ।
এটা হচ্ছে হলো কি, এটা হবে লোগো ইফ, আর এটা হবে হচ্ছে লোগো ইলস, ই এল এসি, ই এল এসি, ইলস, ইলস, ইএল এসি, ইলস, ইফ। আর সিটা হবে কি ইফ। আচ্ছা দেখো, এখান থেকে একটা পিন করতে হবে, এখান থেকে একটা পিন করতে হবে, এখান থেকে, তাহলে এখান থেকে আমাদের কি পিন, এ পিন, এখান থেকে কি পিন, বি পিন, এখান থেকে কি পিন, সি পিন। দেখো তাহলে আমি একটু মনোযোগ দিয়ে বুঝাই। দেখো এ বি এ সি, বি এ বি সি, অঙ্কটা মনে রাখার একটা সুন্দর নিয়ম। দেখো ইফে এ বি এ সি, বি এ বি সি, দেখো এ বি এ সি, বি এ বি সি, এ বি এ সি, বি এ বি সি। আর সির ঘরটা দেখো সরাসরি আমাদের সি প্রিন্ট হয়ে যায়, এ বি এ সি, বি এ বি সি। তাহলে এখান থেকে আমাদের কি বড়, দেখো এ বড়, এ কি বি থেকে বড়, হ্যাঁ, এ কি সি থেকে বড়, হ্যাঁ, সি বড়। তাহলে আমাদের কি এটা চলে গেল। তাহলে আমাদের প্রিন্ট হচ্ছে কি, এখানে আমাদের দেখো প্রিন্ট হচ্ছে কি, কোন ঘর, এই এর ঘর প্রিন্ট হচ্ছে। আচ্ছা দেখো তাহলে এখন হচ্ছে কি ইলস ইফ, এটা বি, তাহলে বি এ বি সি, এখানে দেখো বি এ বি সি, তাহলে এখান থেকে কি বড়, বি বড়, এখান থেকে কি বড়, বি বড়, অবশ্যই বি বড়। তাহলে এখান থেকে আমরা কি পিন করব, বি পিন করব। দেখো তাহলে এটা কি পিন হবে, বি পিন। দেখো এখানে বি পিন রয়েছে, তাহলে বি, ইলস ইফের ঘর শেষ, সি, সির কোনো কন্ডিশন নাই, সি মানে হচ্ছে অন্যথায়, সির কোনো কন্ডিশন নাই। তাহলে একমাত্র এখানে সরাসরি কি পিন করছি, এখানে আমরা সরাসরি দেখো সি পিন করে দিচ্ছি, আমরা এখানে সরাসরি কি করছি, সি পিন করে দিচ্ছি। তাহলে তিনটে সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যাটা আমরা নির্ণয় করলাম, এ বি সি। প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবো, অবশ্যই, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে তাহলে আমাদের এ বি এ সি, বি এ বি সি অঙ্কটা মনে রাখার মতো একটা সিস্টেম হচ্ছে এ বি এ সি, বি এ বি সি, ব্যাস এটুকু মনে থাকলে অঙ্কটা হয়ে গেল আমাদের, এটুকু মনে থাকলেই আমাদের অঙ্কটা হয়ে গেল এখানে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এটার ফলোচার্ট রাখতে হবে, এটার ফলোচার্টও খুব ইম্পর্টেন্ট, এটার ফলোচার্টও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো তাহলে একটু মনোযোগে দেখো, ফলোচার্ট দেখো, একটু ফলোচার্টটা অনেক বড় ফলোচার্ট হবে, বুঝছো, একটু মনোযোগে দেখো, যদি অঙ্ক পারে থাকো না ফলোচার্টও হয়ে যাবে, ফলোচার্ট না হওয়ার কিছু নাই। দেখো দেখো এস টি এ আর টি স্টার্ট, আই এন পি ইউ টি পুট, এ বি সি, তিনটা সংখ্যা ছিল আমাদের, তাই না, তারপরে আছে কি এ বি ছিল। একটু মনোযোগ দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো একটু মনোযোগ দেখো, মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা আসবে পরীক্ষায়, এবার তোমাদের এটা আসবে, তোমরা নিশ্চিন্তায় থাকো, এটা আসতেছে তোমাদের। এটা তোমাদের আসতেছে, তোমরা একটু নিশ্চিন্তায় থাকো। এটা হলো সংযুক্ত, এই যে আমাদের তিনজনে এক জায়গা করতে হবে, তিনজনে এক জায়গা করে পিন করতে হবে। এখানে দেখো এটা হচ্ছে শেষ, ই এন ডি, ইন মানে হচ্ছে, এটা হচ্ছে কি ইন্ড, ইন্ড হচ্ছে শেষ। আচ্ছা দেখো তাহলে হচ্ছে কি এ বি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে এসি, তাহলে বি বড়, এ বড়, তাহলে খেয়াল করো, তাহলে বি বড়, এখানে প্রিন্ট লেখো, প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট হচ্ছে এ। তারপরে এখানে আছে কি প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট হচ্ছে বি। দেখো এই দুজন, এখন সির কোনো কন্ডিশন নেই, সি সরাসরি প্রিন্ট করে দাও, পি আর আই এন টি, সি প্রিন্ট। এটার নাম হচ্ছে সংযোগ, সংযোগ চিহ্নটা এটা। আর একটু ভালো করে সংযোগটা একটু দিয়ে নেই, ঠিক আছে, সংযোগটা একটু ভালো করে দিই। আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে সংযোগ চিহ্ন, আর আমাদের শুরু করলে কি করতে হয়, শেষ, ইএনডি, ইন্ড। দেখো সংযোগ চিহ্ন তিনটা মিলে দাও সুন্দর করে,
প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, কারণ আজকের আমাদের এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সি প্রোগ্রামের সবচাইতে বড় অঙ্ক, সবচাইতে কমন অঙ্ক, সবচাইতে সুন্দর অঙ্ক। এই অঙ্কটা এবার আসবে 100% না, এই অঙ্কটা আসবেই। এই অঙ্কটা এবার আসার সম্ভাবনা 100%। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা বুঝছো কি বোঝো নাই, না বুঝলে আমি আবার করবো অঙ্কটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, আজকের মতো এখানে রাখি।